নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। টাকার বিনিময়ে কৃষকের কাছে সার বিক্রি করার অভিযোগ উঠল স্টোর ইনচার্জের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি স্থিত কৃষি দপ্তরের স্টোরে। অভিযুক্ত স্টোর ইনচার্জের নাম বাপন ভৌমিক। কৃষকদের উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার এবং রাজ্যের কৃষি দপ্তর নানা ধরনের প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলেছে, কিন্তু একাংশ সরকারি কর্মচারীর জন্য কৃষকদের স্বার্থে সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো মাঝ পথে যে কালিমালিপ্ত হচ্ছে তা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি স্থিত কৃষি দপ্তরের স্টোর রুমের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কৃষকদের যেখানে বিনামূল্যে সার দেওয়ার কথা, সেখানে বিশ্বজিৎ সরকার নামে এক কৃষকের কাছ থেকে ব্যাগ প্রতি সার চাওয়া হল ২৫০ টাকা। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিন গোলাবাড়ি স্থিত স্টোর ইনচার্জ বাপন ভৌমিক স্টোরে ছিলেন না। দায়িত্বে ছিলেন এই স্টোরের সার্কেল ইনচার্জ তথা VLW সুমন দেবনাথ। বিশ্বজিৎ সরকার নামের কৃষকের কাছ থেকে ব্যাগ প্রতি সার ২৫০ টাকা চাওয়ার স্বীকার করে নিয়ে জানিয়েছেন স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের মৌখিক নির্দেশক্রমে তিনি কৃষকের কাছে ২৫০ টাকা চেয়েছেন। ঘটনাটা তো আমার কাছে তাই আগে ২-৩ বস্তা নিয়ে গেছে, সব তো মাল নাই সবাই, কারণ তো যত একজনের ২-৩টা লোন যায় না, তাই না বারবার ফোর্স করতেছে। আমার স্টোর ইনচার্জ থেকে যে পারমিশন পাইছি টাকা চাইতেন। এদিকে স্টোর ইনচার্জ বাপন ভৌমিক সাংবাদিকদের ক্যামেরার সামনে দেখতে পেয়ে এক প্রকার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে রীতিমতো কম্পন শুরু হয়ে যায় বাপন ভৌমিকের, যদিও এই দুর্নীতির কথা তিনি অস্বীকার করেছেন। ঘটনার দিন নিজের অনুপস্থিতির কথা জানিয়ে তিনি বলটা ঠেলে দিয়েছেন সার্কেল ইনচার্জ সুমন দেবনাথের ওপর। ঘটনা তো সত্যি, তো কিছুদিন আগে হয়েছিল, বেনিফিশিয়ারির নাম হয়েছে বিশ্বজিৎ সরকার। ঘটনাটা তো সত্যি কি মিথ্যা? এটা মিথ্যা কথা, এটা আমরা বিক্রি করছি। আপনারা কইছিলেন তো টাকা দিয়ে নিত, কিনা এটা কই হয়েছে না। আমি যদি প্রমাণ দেখাইতে পারি, প্রমাণ তো এটা মিথ্যা কথা কইবেন না, স্বীকার করে নেবেন যে হক যে ভুলবশত হয়ে গেছে, ব্যাপারটা শেষ। দাদা দেখেন, আমরা কোনো কাজ করি না যে কৃষকের অসাধ, এরকম কোনো কাজ করি না। কৃষক সবাই ফ্রিতে পেয়ে যায়, এটা যারা বিটিআই যারা বিটি পেয়ে যায়। কিছুদিন আগে তো ঘটনা তো হয়েছিল এরকম বিক্রি করার কথা, আপনারা কইছিলেন যে এত টাকা করে বস্তা দিতেই বন্ধ। না স্যার, এটা কোনো বাধ্যতামূলক না যে দিতেই কইছিলেন না, এমন তো কইছে না। দেখেন ওই দিন আপনি কইছেন না, আপনার সার্কেল চার্জ কইছেন সুমন দেবনাথ কইছেন যে সুমন দেবনাথ, হয়তো বা সুমন দেবনাথ আমার ওই দিনটা আপনি কিন্তু জানেন, আপনি কিন্তু পুরো ঘটনাটা জানেন না। এদিকে কৃষি দপ্তরের সেক্টর অফিসার শৈবাল বিশ্বাস বাপন ভৌমিকের এই দুর্নীতির বিষয়ে ফোনে জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত। কৃষি তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনাক্রমে স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের বিরুদ্ধে কৃষি দপ্তর অতি দ্রুত তদন্ত শুরু করবে। এই দুর্নীতির মাস্টারমাইন্ড স্টোর ইনচার্জ বাপন ভৌমিককে অন্যত্র বদলি করা হবে। স্টোরের ইনচার্জে কিন্তু আমরা দিয়ে দিছি, এনকোয়ারি করা হইব এরকম করে আমরা করছি। আর স্টোর ইনচার্জও ওই দিনকে, যেহেতু স্টোর ইনচার্জ ওই দিনকে ছিল না, আরেকজন ছিল স্টোরের মধ্যে, যে রেসপেক্টিভ যে VLW ছিল ও ছিল। তো ওরার মধ্যে কোনো হয়তো বা ওরা দুজনের মধ্যে কোনো হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরে তার মধ্যে এরকম জিনিসটা হয়েছে। গোলাবাড়ি স্থিত কৃষি দপ্তরের এই দুর্নীতিগ্রস্ত স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের বিরুদ্ধে এবার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। শান্তন টিভি। মানব পাচারকারীর সাথে জড়িত থাকার অভিযোগে বিশালগড়ের রাস্তার মাথা এলাকা থেকে হান্নান মিয়াকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। তার বাড়ি মতিনগর এলাকায়। বিশালগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক রানা চ্যাটার্জি জানিয়েছেন, ২০২৩ সালে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তথা NIA এর মানব পাচার সংক্রান্ত একটি মামলায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল হান্নান মিয়া। NIA এর গুয়াহাটি থেকে তদন্তকারী দল রাজ্যে এসে ট্রানজিট রিমান্ডে হান্নান মিয়াকে গুয়াহাটি নিয়ে যাবে। ও মোস্ট ওয়ান্টেড NIA ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি গুয়াহাটির একটি কেসে, একটা মানব পাচারকারী কেসে ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসেবে ওর নামটা ছিল। এবং আপনার NIA অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেপ্তার করার জন্য।
তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেফতার করেছি। তেলিয়ামুড়াকে করিডোর করে গাঁজা পাচারের প্রচেষ্টা অব্যাহত। এবার বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে আনুমানিক 14 কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানায় সাদা পোশাকে গাঁজা অভিযান করা হয়। আরও জানা গেছে রেলের সিটের নিচে রাখা ব্যাগ থেকেই এই গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই কাণ্ডের সাথে যুক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও পুলিশ জানায়। আমরা একটা গোপন সূত্র পাইছিলাম, পাওয়ার পরে আমরা গেছি সিভিল ড্রেসে গেছি, ড্রেস পরে না গেছি। তো সিভিল ড্রেসে গেছি যে জায়গাটা ট্রেনে আমরা কথা আছে যে এই জায়গার মধ্যে মালটা রাখছে। কোন জায়গায় গেছেন আপনারা? আমরা স্টেশনে, তেলিয়ামুড়া রেল স্টেশনে যখন 3টায় থামলো তখন আমার কাছে যে ইনফরমেশনটা ছিল সেই অনুসারে আমরা গেছি, গিয়ে সেটা এই মালগুলো পাইছি। আমরা কি এর মধ্যে পেয়েছেন? এটি ব্যাগের ভিতরে আসছিল, ব্যাগের নিচে আসছিল, গাড়ির নিচে আসছিল। তারপরে এখান থেকে আমরা মালগুলো রিকভারি করছি। তো লুকটুক তো আমরা পাইছি না, এই মালগুলি আমরা থানাতে নিয়ে এসেছি। কত প্যাকেট? 7 প্যাকেটের মতো। কয় কেজি? এটা তো ব্যাপার হচ্ছে আমরা এখনো মাপছি না, আনুমানিক 13-14 কেজি এরকম আনুমানিক। বাজার মূল্য তো 1 লাখ টাকার মতো প্রায়। এবারে উপস্বাস্থ্য কেন্দ্রে হানা দিল চোরের দল। ঘটনা আমবাসা মহকুমা পশ্চিম লালছড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে। এই উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা রবিবার সকালে এসে দেখতে পায় গ্রিলের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে, ওলট পালট হয়ে রয়েছে বেশ কিছু ফাইলও। চোরের দল নিয়ে যায় কিছু ইনজেকশনের সিরিঞ্জ। আমবাসা থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে এসে আমবাসা থানার পুলিশ চুরির দায়ে একটি মামলা নথিভুক্ত করে। আমরা এখানে দেখতেছি যে খাতাপত্র কিছু কিছু উল্টাপাল্টা আছে। কবে সকালবেলা আমরা 9:30 সময় আমরা অফিসে আইসি। অফিসে দেখতেছি যে গোডরেজ খোলা, তার সামনের তালা ভাঙা। তো আমরা ঢুকে দেখতেছি যে এখানে মাঝে গোডরেজ টোডরেজের মাঝে অনেক ফাইলপত্র নাই, খাতাপত্র নাই, প্লাস বিপি মেশিন সবকিছু আওলা জল হয়ে রয়েছে, মেডিসিন আওলা জল হয়ে রয়েছে। স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেল স্বামী। ঘটনা লাচিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড খিলের বন্ধ এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করল স্বামী। ঘটনা লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড ঘিলের বন্ধ এলাকায়। জানা গেছে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোরালি প্রায় 20 বৎসর পূর্বে ধলিয়াকান্দি এলাকায় 2 নম্বর ওয়ার্ডের মৃত ঘোষ আলীর মেয়ে মিশ্রা বেগমকে বিবাহ করে বর্তমানে তাদের 3 পুত্র সন্তান রয়েছে। জানা গেছে শনিবার রাত আনুমানিক 3টা নাগাদ বিছানার মধ্যে তোরালি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রী মিশ্রা বেগমকে হত্যা করেছে। আজ সকালে ঘটনাটি জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফরেনসিক টিমের সদস্যরা। পরে পুলিশ মিশ্রা বেগমের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে ঘটনার পর থেকে তৌর আলী পলাতক। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য জাল বিছিয়েছে। কি হয়েছে? আমরা সকালবেলা খবর পাইছি যে এখানে তোরালি তার নিজের বউকে গলা কেটে হত্যা করেছে। এটা কত নম্বর ওয়ার্ড, কোন পঞ্চায়েত? এটা লাটিয়াপুরা 4 নম্বর ওয়ার্ড। প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে? প্রাথমিক তদন্তে মনে হচ্ছে যে গলা কেটে মারা হয়েছে। এখন আমরা এফএসএল টিম এসেছে, এখন তদন্ত চলছে। যার নামে হত্যার অভিযোগ তাকে কি গ্রেফতার করতে পেরেছেন? না, সে পালিয়ে গেছে। আমরা এখন একটা খবর পেয়েছি, তো এখানে যাচ্ছি তাকে অ্যারেস্ট করে দেবো। স্থানীয়দের সূত্রে খবর, পলাতক তৌর আলী বিভিন্ন অবৈধ তীর ও জুয়ার ব্যবসার সাথে জড়িত। শান্তন টিভি। খোয়াইয়ে বেআইনিভাবে অনুপ্রবেশের দায়ে 5 বাংলাদেশি নাগরিককে আটক করল পুলিশ। রবিবার খোয়াইয়ের বাইজালবাড়ি ফাঁড়ির পুলিশ বিশ্বস্ত সূত্রে খবরে জানতে পারে যে আশারাম বাড়ির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশকারী 5 বাংলাদেশি নাগরিক একটি গাড়ি ভাড়া করে সোনামুড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এ বিষয়ে অবগত হয়ে ফাঁড়ির ওসির নেতৃত্বে পুলিশ খোয়াই মোহনপুর আগরতলা জাতীয় সড়কের বেলফাঙে আশারাম বাড়ি থেকে সোনামুড়াগামী গাড়িটি আটক করে।
আটক করে 5 বাংলাদেশি নাগরিককে পরে প্রথমে বাইজালবাড়ি পুলিশ ফাঁড়ি ও পরে তাদেরকে খোয়াই থানার হেফাজতে নিয়ে আসা হয়। এদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদেরকে আদালতে তোলা হবে। ধৃতরা হলো বাবুল দাস, বয়স 26, লিটন দাস, বয়স 37, পঙ্কজ সরকার, বয়স 22, নিকলু সরকার, বয়স 18 ও রূপন দাস, বয়স 26। তাদের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছ থেকে বাংলাদেশি মুদ্রার কিছু নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। তাদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আমার কাছে একটা গোপন খবর আছিল যে আশ্রমবাড়ির দিক থেকে 5 জন বাংলাদেশি আগরতলার দিক দিয়ে রওনা দিতেছে। এই খবর পাওয়ার লগের সঙ্গে সঙ্গে আমি অঞ্জিতি নাকাতে আছি। নাকাতে গাড়ি তারে এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।